যাই হোক, যে যেখানে আছেন সেখানেই বসে যান। আর প্রথমেই বলবো, আমার প্রশাসন ভাই যারা রয়েছে তাদের কাজে যেন কোনো ডিস্টার্ব না হয়। কেন এই বিশাল জনসমুদ্রকে তারাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে ট্যাকেল করছে, যেটা আমাদের ভয়ে কল্যাণ হবে, ভালো হবে। তাই আমি আপনাদেরকে বলবো, মাইকের সাউন্ড সব বন্ধ হয়ে গেছে মনে হয়। আমার আম্মা বোনেরা, বাপ ভাইয়েরা, একটু সকলে চুপ করে, তবে তো দুটো কথা বলবো। সবাই যদি নিজেরাই কথা বলে, হ্যাঁ মাইক শুনতে পাচ্ছে না বলছে, তারটার কোন জায়গায় হয়তো খুলে গেছে, দেখে। তো যাই হোক, এই ঐতিহাসিক যে জনসমুদ্র আপনারা করেছেন, দূর দূর প্রান্ত মানুষ যারা হয়তো সবাই আমাকে দেখতে পাচ্ছেন না, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আশা রাখছি। আমি সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। দীর্ঘ কষ্ট বেদনা নিয়ে আপনারা প্রায় 6 বছর 2020 সালে আমাদের আলিশা, আমার সংগঠনের আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে, তার উপরে অত্যাচার হয়েছিল। আমি এখানে দেখতে এসেছিলাম তাকে। সেই জায়গাতে যেভাবে আমার উপরে জালিমরা চড়াও হয়েছিল তা আপনাদের জানতে কারো বাকি নাই। কিন্তু মনে রাখবে, জুলুম কিছুদিনের জন্য, ইতিহাস বলছে প্রতিটা জুলুম মিটেছে, মিটছে, আগামীতেও মিটবে ইনশাআল্লাহ। কিন্তু হক সত্য নাই, যুগে যুগে ছিল, আছে, আগামীতেও থাকবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজ এসেছি সংক্ষেপ সময়, মুহররমের চাঁদ, পবিত্র মুহররমের চাঁদ, ইমামে হুসাইন পাখির যে ত্যাগ, যে ধৈর্য, যেভাবে তিনি নানার উম্মতদের ঘরে সঠিক রাস্তা দেখিয়ে গেছে, যেভাবে সঠিক রাস্তা দেখিয়েছে, আজকে সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে। এই পবিত্র মাসে এই অঙ্গীকার, এই শিক্ষা, এটা আমাদেরকে নিতে হবে, করতে হবে। নচেত আমাদের সব আছে, এরপরও আমরা বিভিন্ন জায়গায় শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছি। কারণ এই একটাই, যে আমরা ইমামে হুসাইন পাখির রেখে যাওয়া যে মেসেজ, সেই মেসেজকে আমরা ভুলে যেতে চলেছি। বিজয় তখন আসে যখন ধৈর্য, ত্যাগ, সবর এবং ঐক্যবদ্ধ হওয়া যায়। তখন ত্যাগ স্বীকার যদি করতে পারি, লোভ লালসা যদি না করি, ধৈর্য যদি ধরতে পারি, ইনশাআল্লাহ
সর্ব জায়গাতেই আমরা কামিয়াব আগামী দিন হব ইনশাআল্লাহ। মনে রাখবেন, বিগত দিন অনেক মানুষ অনেক কিছু ভুল করেছে, অনেক অন্যায় করেছে। সেই অন্যায়কারী মানুষ যার কাছে অন্যায় করেছে, যদি তার কাছে ক্ষমা চায়, সে যদি মাফ করে দেয়, করতে কোনো আপত্তি নাই। কিন্তু সে যদি মাফ না করে, আমার আল্লাহ বলছেন আমিও মাফ করব না। তাই আমাদের মৌলানা আব্দুল আজিজ সাহেব তো ভাইয়েরা আমার, তাই আমাদেরকে মনে রাখতে হবে, কখনোই মিস যায় না। তিন ব্যক্তির দোয়া কখনো মিস যায় না। নাম্বার 1 মুসাফিরের দোয়া, নাম্বার 2 বাপ মার দোয়া, নাম্বার 3 মুসলিমের দোয়া। এটা কখনো আল্লাহ দরবারে মিস যায় না। আমি যখন কাজ দিয়ে এসেছিলাম তখন কিন্তু মুসাফির ছিলাম, আজও আছি, মুসাফির আছি। হ্যাঁ, আল্লাহ পাকের মার দেরিতে হয়, কিন্তু মার যখন শুরু হয় তখন আর থামে না, এটাও মনে রাখবে। আজকেও আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এত মানুষ বাপ ভাই মা বোন এসেছেন, যদি আপনারাও জালিম হন, আল্লাহ কিন্তু আপনাদের ঘরেও ছাড়বে না। আমি আব্বাস সিদ্দিকী পীরের আওলাদ নবী বংশের সন্তান, আমিও যদি জালিম হই, আল্লাহ আমাকেও ছাড়বে না। জালিম কখনো হবেন না, জুলুম করবেন না, জালিমের সাথ দেবেন না। কারণ জালিম ছিল ইয়াজিদ, আর মুসলিমদের সাথে ছিল আমার হোসাইন পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইয়াজিদ कुछ पल के लिए राजा थे, मगर हुसैन हर वक्त हमारे दिल में बसी है। बोलिए सुभान अल्लाह। ইয়াজিদ কিছু সময়ের জন্য হয়তো তখ্ত দখল করেছিল, কিন্তু ইয়াজিদ মিটে গেছে, ইয়াজিদিয়াত মিটে গেছে। হোসেন সেদিনও ছিল, আজও আছে, জান্নাতের যুবকদের সরদার হবে হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি সেই কেউ ইয়াজিদের অনুসরণ করে, জুলুমের পথকে বেছে নেন, জুলুমের রাস্তাকে বেছে নেন, গরিবদেরকে লোটে, এতিমদের লোটে, বিধবাদের লোটে, মানুষের উপর অত্যাচার করে, মনে রাখবেন কিছুদিনের জন্য, তারপরে কিন্তু আপনার কোমরে দড়ি দিয়ে মানুষের আন্দোলন আপনাকে একদিন টেনে নিয়ে যেতে বাধ্য করবে। তাই আপনারা আমাকে ভালোবাসে, আমি আপনাদের পীরের আওলাদ হিসেবে সেদিনও নসিহত করেছি, আজও নসিহত করছি, সর্বসময় গরিবের সাথে থাকবেন। গরিবের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। এতিমের সাথে থাকবেন, এতিমের সাথে আপনার স্রষ্টা আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। অসহায়ের সাথে থাকবেন, অসহায়ের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। ভুখা ক্ষুধার্তর সাথে থাকবেন, ভুখা ক্ষুধার্ত মানুষের সাথে আল্লাহ আছে, আপনি তার পাশে দাঁড়াবেন, আল্লাহর রহমত আপনার পাশে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এটাই আমার ইসলাম, এটাই আমার দ্বীন, এটাই আমার কোরআন, এটাই আমার রাসূল, এটাই আমার সুন্নাত, এটাই আমার হাদিস, এটাই আমার দ্বীন শিখিয়েছে। আমার দ্বীন শুধু নামাজের নাম নয়, আমার দ্বীন শুধু রোজার নাম নয়, আমার দ্বীন শুধু হজের নাম নয়। আমার দ্বীনে যেমন নামাজ আছে, আমার দ্বীনে যেমন রোজা আছে, আমার দ্বীনে যেমন হজ আছে, তেমন আমার দ্বীন শিখিয়েছে খোদার্ত মানুষকে খানা খাওয়াও। এটা সবথেকে ভালো কাজ। করে বলুন সুবহানাল্লাহ। আজ জ্ঞানী সহ আজ এই অদ্ভুত এলাকার মানুষ, আল্লাহ আপনাদেরকে আজাদ দিয়েছে জালিমের হাত থেকে। কিন্তু মনে রাখবেন, আপনারা নতুন করে যেন জালিম হবেন না, আপনারা নতুন করে যেন গরিবের ভাত ছেড়ে দেবেন না, আপনারা নতুন করে অসহায়ের উপর অত্যাচার করবেন না, আপনারা যেন নতুন করে নারীদের উপর টুটবেন না, আপনারা ওই সকল জালিমদের মতো হবেন না। সে জালিমদের উপরে আল্লাহর লানত আমাদের উপর দোয়া আজও আছে, আগামীতেও থাকবে।
কেন? যে অসহায়ের নয়, যে গরিবের নয়, যে মজলুমের নয়, যে খোদার নয়, যে এতিমের নয়, যে বিধবার নয়, যে মজলুমের নয়, যে মানুষের নয়, যে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী সাঁওতাল হোক, মানুষকে যে ভালোবাসে না, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মহান স্রষ্টা বলছে যে মানুষের উপরে দয়া করে না, মহান সৃষ্টিকর্তা তার উপরে দয়া করবে না। তাই হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, এসসি হোক, এসটি হোক, মুসলমান হোক, যেই হোক, মানুষকে ভালোবাসো, মহান সৃষ্টিকর্তা আপনাদের উপরে দয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু নামধারী মুসলমান, কিছু নামধারী মুসলমান, কারো আগে মোল্লা, কারো পিছনে মোল্লা, কিছু নামধারী জাহান্নামের কুকুর তৈরি হয়েছে, যারা আজকে সমাজের মুখে নামটা মুসলমান, কিন্তু তাদের কর্মকাণ্ড এজিদের মতো, তাদের কর্মকাণ্ড ফেরাউনের মতো, তাদের কর্মকাণ্ড নমরুদের মতো, তাদের কর্মকাণ্ড চেঙ্গিস খানের মতো। কিন্তু নামে মুসলমান হওয়ার জন্য আজকে চারিদিকে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে, চারিদিকে আমাদেরকে গালি খেতে হচ্ছে, চারিদিকে আমাদেরকে অপমান লাঞ্ছিত হতে হচ্ছে। শুনে রেখে দাও, কোন মুসলমান নামধারী কোন দলের জন্য যদি মারপিট করে, সেটা তার বিষয়, তার দলের বিষয়, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কারণ ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ভাতৃত্বের নাম, ইসলাম মানববন্ধনের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম খোদার থেকে খানা খাওয়ার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম মানুষ জাতিকে বাঁচাবার নাম। ইসলাম বলছে আপনি যদি কোনো একটা অসহায় মানুষকে বাঁচান, জালিমের হাত থেকে বাঁচান, ইসলাম বলছে পুরো মানুষ জাতিকে আপনি বাঁচালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কাজে লাগিয়ে সমাজের দিকে দেখাচ্ছে, দেখো মুসলমানরা কেমন জুলুম করে, মুসলমানরা কেমন অত্যাচার করে, মুসলমানরা কেমন হিংসা করে। কিন্তু মনে রাখবে, যারা এই কাজ করছে তারা চরম ভুল করছে। একটা লোক ভুল করা মানে পুরো জাতিকে দোষ দেওয়া যায় না। একটা দলে হাজারো লোক ভুল আছে, তার বলে পুরো দলকে যেমন অপমান করা যায় না, ঠিক তেমনই একটা লোক যদি অন্যায় করে, 10টা লোক যদি অন্যায় করে, তার জন্য লক্ষ কোটি লোককে নোংরা কথা বলা, তাকে দাগ লাগিয়ে দেওয়া, তার উপরে জুলুম করা যায় না। ভাইরা আমার ইমাম হোসেন বাপ এই মাসেতে এজিদের বিরুদ্ধে লড়াই করেছিল। কি জন্য? ইমাম হোসেন বাপের গদি দখলের লড়াই ছিল না। ইগো ইমাম বাপ গদি লড়াই করতে, দখল করতে চেয়েছিল নাকি? জোরে বলো। আমি জানি জায়গা হচ্ছে না, মানুষের মধ্যে বিরাট খেলাঠেলি হচ্ছে, এই উচ্ছ্বাস আছে আমরা জানি। অনেক হাজার, অনেক কষ্ট করার পর আল্লাহ আজকে 6 বছর পর আপনারা কাছে পেয়েছেন। আমি জানতে চাইছি এই ক্যানিং পূর্বের মানুষ কারা কারা আছে, একটু হাত তুলে দেখাবে। ক্যানিং পূর্বের মানুষ
কত অত্যাচার করেছে, কিন্তু তারপরে আমাদের হয়তো ক্ষতি হয়েছে, আমাদের অনেকের অনেক লস হয়েছে, কিন্তু মনে রাখে আজকে কি জুলুম টিকাতে পেরেছে? জুলুম টিকতে পেরেছে? জুলুম একদিন মিটবে। আমার হোসাইন পাক গরিবের জন্য, এতিমের জন্য, ন্যায়ের জন্য, মানবতার জন্য, সাম্যের জন্য, শান্তির জন্য আমার হোসাইন পাক যদি নিজের পরিবারকে কুরবান করতে পারে, তাহলে আমরা কিছু তো কুরবানি করতে হবে, কিছু তো কুরবানি করতে হবে। তাই আপনারা যেন এই সুযোগকে কাজে লাগিয়ে কোন মানুষের উপরে জুলুম করে টাকা তুলে দুটো বাইক কিনে নেবো এরকম যেন নিয়ত করবেন না তো। জোরে বলে নিয়ত করবেন না তো, হাত তুলে বলে করবেন না তো। যদি কেউ করে জুম্মার দিন আমি থাকি, আমার কাছে রিপোর্ট দেবেন তো, হাত তুলে বলে দেবেন তো। কেন কিছু কিছু খবর আসছে, কিছু কিছু খবর আসছে কিছু কিছু টাকার বিনিময়ে দাদি কোনকে সামনে নিয়ে আসার প্ল্যান চলছে, খবর আসছে। আপনাদের বলে যাচ্ছি, যদি প্রমাণ সহ তথ্য দিতে পারে, দাদি তো লাঠি খাবে, কথা বুঝছেন না? কিন্তু যে সামনে নিয়ে আসবে তারও কিন্তু মাপ নাই, তাকে জন্মের মধ্যে একদম ছেটে বার করে দেবো। ফেলেছে তাদেরকে কোনোভাবে মেনে নেওয়া যাবে না। তার কাছে ক্ষমা চাও, যার চোখের পানি ফেলেছে তার কাছে ক্ষমা চাও। সে যদি মাফ করে দেয়, আমি আপনার সিদ্দিকী বা আমাদের কোন ঠিক না বেটি ভাই? কারণ ইতিহাসে আমরা পড়েছি অনেক সাহাবা হুজুরদের ঘরে আবু জেহেল বাহিনীরা শহীদ পর্যন্ত করে দিয়েছে। এমন আমার নবী পাকের চাচা যান তিনার কলিজা পর্যন্ত চিবিয়ে খেয়েছে। পরবর্তীতে সেই হিজদার গোলাম তিনি কি করলেন? ক্ষমা চেয়ে তওবা করলেন, ইসলামের মধ্যে দাখিল করলেন। আহা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যদি কেউ মাফি চায়, মাফি চাওয়ার সিস্টেমে আসুন, মাফ চান, ভুল হয়ে গেছে ক্ষমা চান। মানুষের কাছে অন্যায় করেছে, ক্ষমা চাওয়া দরকার আছে না? না, ক্ষমা চাইলে তো আপনার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, তা না করে আপনি গুজুর গুজুর কারো সঙ্গে সেটিং এ যাবে, মনে রাখবেন আপনার ইকুলও যাবে, উকুলও যাবে। হয়তো ধরতে একটু দেরি হবে, কিন্তু মনে রাখবেন টাকাও যাবে আর সেটিংটাও যাবে। কেন? মনে রাখবেন এই দলের মাথাতে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, জাপানো বসে নেই। আমি হুজুর হতে পারি, কিন্তু কন্ট্রোল করি আমি, এটা মাথায় রাখবেন, খেয়ালও রাখেন। কথা বুঝে আসছে নাকি? হ্যাঁ, সরকারি চলবে না, চিটিংবাজি চলবে না, জুলুম চলবে না। তো যাই হোক, আমি এই কথাটা বোঝাতে জন্য চাইছি। আমার ইমামে হোসেন পাক কারবালায় দাঁড়ালেন, দাঁড়িয়ে মানুষকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কি কেউ আছো পরিবর্তন হবে? তাহলে ফিরে আসো। লড়াই হওয়ার আগে ইমাম হোসেন পাক বলছেন, কেউ কি আছো পরিবর্তন হবা? তাহলে ফিরে আসো। ইমাম হোসেন পাকের কথা শুনে মাত্র একজন এসেছিল, নাম তার হুর বিন ইয়াজিদ। নাম কি বলুন? হুর বিন ইয়াজিদ। সে ফিরে এসেছিল ইমাম পাকের দিকে, ইমাম পাক তাকে ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে ইয়াজিদ বাহিনী 25,000 লোক, আর ইমাম পাকে পুরুষ মাত্র 52 জন, মোট 72 পুরুষ, তার মধ্যে কতজন? 52 জন। আহারে 25,000-এর মোকাবেলায় 52 ছিল। সেদিন বিজয় আমাদেরই হয়েছে রে বাবা। কারবালা সেদিন হয়েছে, কারবালার আখিরি ময়দান ইমাম হযরত মেহেদী আলাইহিস সালাম করা হবে। সেদিন আমার ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত হুরুমির মধ্যে তো জলসা ঠিকভাবে হয় না, কথা বুঝে আসছে? এটা একটা আলাদা স্মৃতির ব্যাপার আছে। সেই 6 বছর পর সেই মাঠে এসেছি, তাই একটুখানি
আবেগ থাকবে একটা, এই আবেগকে আমি স্যালুট জানাচ্ছি। এই আবেগে একটু হবে, এই আবেগটা একটু ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি আজকে একটু হবে, কথা বুঝে আসছে। অতএব এটাকে কেউ কষ্ট হবে নিলে হবে না, এই জায়গা পাচ্ছেন না, কোলে পড়ে যাচ্ছেন, ঘাড়ে পড়ে যাচ্ছে, এসব নিয়ে কষ্ট নিলে হবে না, কথা বুঝে আসছে। জলসা আল্লাহ করে আগামী দিন আসবো, আলোচনা হবে। আমি বলেছিলাম না একদিন আল্লাহ চাইলে রাস্তার কাঁটা পরিষ্কার হয়ে যাবে, আমি নিয়ে আসবো, বলেছিলাম তো। আল্লাহ পরিষ্কার করেছে, আল্লাহ নিয়ে এসেছে। এটা আপনারা খুশি না বাজার? হাত তুলে বলুন খুশি না বাজার? নারী দিব, নারী দিব, দিন ইসলাম, দিন ইসলাম, নারী দিব। মনে রাখবেন ইসলামের দুশমন যুগে যুগে ছিল, আজও আছে, কালও থাকবে, কিন্তু ইসলামের নাম ধরে লেবাস ধরে মুসলিম দাবিদার যারা দুশমন, এরা সবথেকে ভয়ঙ্কর দুশমন ছিল, কথা বুঝে আসছে। আজকে সেই দুশমন আল্লাহর হুকুমের খতম, আল্লাহ পাক আসার রাস্তা করেছে, এসেছি, আগামীতেও আসবো, খবর পেলে যাবে, জলসা মাহফিল তখন হবে। এই ভিড়ের মধ্যে এতগুলো মানুষ, আপনাদেরকে ঘরে যেতে হবে, যে যার এলাকায় যেতে হবে, তারপরে মেঘলা হয়ে আছে, কথা বুঝে আসছে, সময় করে চলে যাচ্ছে। তাই আসুন, আমি সংক্ষেপ করব, কেন এইভাবে আলোচনা করা যায় না। চারিদিকে সব খেলা ঠেলি হচ্ছে, জায়গা পাচ্ছে না, কথাবার্তা বলছে, তাই সংক্ষেপ সময় গুটি কত কথা বলে গেলাম। মনে রাখবেন আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনার সময় তো জুলুম হয়েছে না হয়নি? পাঁচ হুজুরের সময় তো জুলুম হয়েছে না হয়নি? মনে রাখবেন লড়াই দুটো, একটা শয়তানের দল, একটা রহমানের দল, দুটো দিক রয়েছে, সেদিনও ছিল, আজও আছে। আপনারা রহমানের দলে না শয়তানের দলে? হাত তুলে বলুন তারা রহমানের দলে। আল্লাহ কবুল করে বলো আমিন। আসেন সালাম করিয়ে নবী। সাথে আছি, গরিবের সাথে ছিলাম, গরিবের সাথে থাকবো, এটা নাকি? অতএব যারাই গরিবদের লুটবে, গরিবদের উপরে অত্যাচার করবে, কারবালা আমাকে শিখিয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করা আমার ইমাম পাকের সুন্নাত রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন এজিদ নামে লোক জুলুম করেছিল, আজকেও এজিদ আছে না না? অতএব লড়াই আমাদেরকে করতে হবে, যতদিন বাঁচব হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ভাতৃত্বের পক্ষে, সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, গরিবের পক্ষে, দেশের পক্ষে, দেশবাসীর পক্ষে আমাদের এই লড়াই করতে হবে। এটা শুধু রাজনীতি নয়, এটা আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কেউ রাজনীতির রং লাগালে লাগাতে পারে, কিন্তু আমার ধর্ম শিখিয়েছে হুকুল আতান, দেশকে ভালোবাসা, ইসলাম ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে দেশকে ভালোবাসো, নবী দেশকে ভালোবেসেছে, এটা আমাদের জন্য নবীর সুন্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিম গরীব দুঃখী মুসলিম অমুসলিম যে কোনো ধর্মের মানুষকে ভালোবাসা, এটা আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দুনিয়াকে রাজনীতি বলতে পারে, অনেক কিছু নামে ডাকতে পারে, সেটা তাদের বিষয়, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমরা গরিবের পক্ষে ছিলাম, আছি, থাকবো, মানবতার পক্ষে ছিলাম, আছি, থাকবো, অসহায়দের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আরে যা ধর্ম আমরা দেখবো না, আমরা দেখবো বাপ আদম হাওয়ার ছেলে, আমরা সবাই ভাই ভাই, ঠিক না বেঠিক? এই পৃথিবীতে প্রথম দুজন মানুষ ছিলেন, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। এই দুজনের থেকে পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। সে আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, জাপান বলুন, ইন্দোনেশিয়া বলুন, ভারত বলুন, পৃথিবীর যে কোনো মানুষ বলুন, সবার সৃষ্টি এই দুজন মানুষ, নারী আর পুরুষ থেকে। তাই আমরা সবাই এই দিক দিয়ে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, আমরা সবাই বাপ আদম হাওয়া ছেলে মেয়ে, আমরা সবাই ভাই বোন। তাই প্রত্যেকটা অসহায়
শিক্ষা আমরা দেবো, এই অঙ্গীকারবদ্ধ আগুন নিয়েছিলাম। আজকে আরেকবার এই ঐতিহাসিক স্মৃতি কাশ্মীরের মাঠ থেকে অঙ্গীকার করে গরিব অসহায় দুঃখী মুসলিম আদিবাসী হিন্দু দলিত যেই হোক তার পাশে আমরা দাঁড়াবো। এই অঙ্গীকার আপনারা নিচ্ছে, গরিবদের জন্য লড়বে, বিধবাদের জন্য লড়বে, এতিমদের জন্য লড়বে, অসহায়দের জন্য লড়বে, ক্ষুধার্ত মানুষের জন্য লড়বে। তাদের যত বড় সুপার পাওয়ার হোক না কেন, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে গরিবদের পাশে দাঁড়ানো অঙ্গীকার করছি, অঙ্গীকার করছি। মনে রাখবেন এই মহরমের মাস আমার ইমাম বাপ তিনি নিজের পুরো পরিবারকে শহীদ করেছে। ইমাম বাবা এগিয়ে বলেছিল, আসো তুমি তো আমাদের মিলেমিশে ভাগ বাটনা করে রাজত্ব চালায়। ইমাম বাবা বলেছিলেন, দেখো রাজত্ব লিয়ার আমার কোনো লোক নয়, আমি এতটুকু চাই তুমি জুলুম বন্ধ করো, তুমি অত্যাচার বন্ধ করো, তুমি রাহাজানি বন্ধ করো, তুমি খুন বন্ধ করো, তুমি ধর্ষণ বন্ধ করো। আমি ইমাম হোসেন তোমাকে সাপোর্ট করবো। আমরাও সেদিন বলেছিলাম কি আমার রাজত্ব বন্ধ নয়, লক্ষ্য হলো তুমি জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, গরিবের উপর জুলুম বন্ধ করো, মানুষের অধিকার দাও, ন্যায় দাও, ইনসাফ দাও। আমাদের দখলের বিরুদ্ধে বসার শখ নাই কেন? আমরা মুহাম্মদ রাসূলের গোলাম। আমরা এই সমাজকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ আমার গরিবের নামাজ করেছে, এই কাজ আমার আবু বকর সিদ্দিক করেছে, এই কাজ মুজাদ্দিদ আল-কাসানি করেছে, এই কাজ রাসূল আজম করেছে, এই কাজ সাহাবা হুজুররা করেছে, যুগে যুগে নবীরাও করেছে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। মনে থাকবে তো, মনে থাকবে তো। লোভে পড়ে যাবেন না, গরিবের বদুয়া নেবেন না, গরিবকে ভালোবাসো, গরিবের সাথে, গরিবের পাশে দাঁড়ান, দেশকে ভালোবাসো, দেশবাসীর পাশে দাঁড়ান, মানব বন্ধনে থাকো, ঐক্যের সাথে থাকো, একতার সাথে থাকো। কোন এক জায়গায় ঝামেলা হয়েছে, সেই ঝামেলা সত্য মিথ্যা কি সেগুলো ভেরিফাই হয়ে প্রশাসন দেখবে, সেটাকে শুনে যেন নিজেরা নিজের এলাকার কোন গরিবের উপরে জুলুম না করি, এটাও খেয়াল রাখতে হবে। জুলুম করেছে মানে এটা নয় আমি 10টা নিজের উপরে জুলুম করে দেবো না, ও ভুল করেছে, শাস্তি হবে। আজকে যদি শাস্তি না হয় কাল হবে, কাল যদি না হয় পরশু হবে। আজকে বলুন, কেউ কেউ তো মনে করেছিল আমাদের শাস্তি কোনোদিন হবে না, কিন্তু দেরি হলো 15 বছর।